তাকদীরটা আল্লাহ তাআলা আমাদের কখন নির্ধারণ করেছেন? এর উত্তর হলো, বিভিন্ন যুগে ইমামগণ, মুহাক্কিক, বিশ্লেষক, হাদিস বিশ্লেষক, কোরআন বিশ্লেষক, উলামায়ে কেরাম তাকদীরের অনেকগুলো মারাহেল, অনেকগুলো স্তরের কথা বলেছেন। অনেক ধাপে ধাপে তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ রূপে চূড়ান্ত করেছেন। এর ভিতরে একটা হলো, সকল সৃষ্টি জগতের আল্লাহ ছাড়া আল্লাহর যত মাখলুক আছে, এই সকল মাখলুকের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টির কি হবে, একটা পাতা সে কখন নড়বে, কখন নড়বে না, কখন জোরে পড়বে, তখন তার কালার চেঞ্জ হবে, কখন সে কোনো গরুর পেটে খাদ্য হয়ে যাবে, সে চাই কোথায় কি হবে, মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে কোনো কিছু নাই। সকল কুল্লিয়াতের ইলম আল্লাহর আছে, সকল জুজইয়াতের ইলম আল্লাহর আছে, সকল মৌলিক বিষয় আল্লাহ তাআলা জানেন, সকল তুচ্ছাতি তুচ্ছ একেবারে ছোট থেকে ছোট বিষয় আল্লাহ তাআলা জানেন। সূরা লুকমানে লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ করতে গিয়ে বলেছেন যে, হে বৎস, আল্লাহ সম্পর্কে তোমার ইলম থাকতে হবে, তোমার জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই গোপন থাকে না, কোনো কিছুই অস্পষ্ট থাকে না। এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত কিছু আছে, এই সব কিছু আল্লাহর নখদর্পণে আছে, আল্লাহ তাআলার ইলমে আছে, এর বাইরে কিছু নেই। একেবারে কালো পাথরের নিচে পিপিলিকা হাঁটে, সে হাঁটার কয়টা কদম ফেলছে, কি করছে না করছে, সবকিছু আল্লাহ তাআলার নখদর্পণে আছে। সায়েন্স এবং টেকনোলজির উন্নতির এই যুগে এই বিষয়গুলোর প্রতি ঈমান আনা তো অনেক সহজ। এখন এমন অনেক মেশিন পাতি আবিষ্কার হয়েছে, এমন অনেক প্রযুক্তি আবিষ্কার হয়েছে যে আমাদের সমস্ত নড়াচড়া এগুলো সবগুলোকে কাউন্ট করা যায়। আছে না নাই? আপনি হাতের মধ্যে একটা বিশেষ ঘড়ি পরে নেবেন, আপনি সারাদিন কতগুলা কদম দিয়েছেন, কতগুলো পা ফেলেছেন, আপনার সেটা কাউন্ট করে দিবে আপনাকে। এটা তো একটা সাধারণ বিষয়। আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোকে কাউন্ট করার মতো, হিসেব করার মতো, রেকর্ড রাখার মতো বহু মেশিন আজকাল আছে না নাই? এখন আমাদের জন্য ঈমান আনাটা অনেক সহজ। সাহাবায়ে কেরামের সময় যখন এগুলো ছিল না, তখন এগুলো বিশ্বাস করা কঠিন ছিল। বান্দার আমল কিভাবে মাপা হবে, আবার আমল আবার মাপা যায়, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। কর্ম এটা তো অস্পৃশ্য জিনিস। কিন্তু এখন আমরা জ্বর মাপি, মাত্রা মাপি, অনেক কিছু আমরা মাপতে পারি। আল্লাহ তাআলা সে সক্ষমতা মানুষকে দিয়েছেন, অতএব এখন বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়েছে। তো তাকদীরের কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবকিছু পরিকল্পনা করে রেখেছেন এবং আল্লাহর পরিকল্পনার বাইরে কিছুই নাই, কিছুই হয় না। কিন্তু পরিকল্পনার দিকে তাকিয়ে বসে থাকার নির্দেশ আমাদেরকে দেওয়া হয় না, বলা হয়েছে আমাদেরকে কাজ করার জন্য। আপনি যদি কপাল পড়া হন, তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার তাকদীরে ওই জিনিসটাই লেখা আছে। আপনার কাজ হলো আমল করতে থাকা, আমল করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আপনার তাকদীর যেন ভালো হয় সেজন্য প্রচেষ্টা করতে থাকা। আমরা জানলাম যে তাকদীর বিভিন্ন স্তরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সকল সৃষ্টি জগতের কোথায় কি হবে না হবে পুঙ্খানুপুঙ্খ, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট থেকে ছোট, তুচ্ছ থেকে তুচ্ছ, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন বিষয় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন, এগুলো সবগুলো চূড়ান্ত আছে। সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করার 50,000 বছর আগে, সে 50,000 বছর হিসেবে আবার আমাদের জন্য না, সেটার আয়তন কত বড় আল্লাহ ভালো জানেন। তো সেই 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন। এটা হলো তাকদীরের একটা স্তর। সকল সৃষ্টির তাকদীর আল্লাহ তাআলা করেছেন। তাকদীরের দ্বিতীয় স্তর হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের সকল মুকাল্লাফ, তার যে সমস্ত বান্দাদের জন্য তার আদেশ নিষেধগুলো প্রযোজ্য, তাদেরকে বলা হয় মুকাল্লাফ। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের সম্পন্ন নারী পুরুষ সকলে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাল্লাফ। এরকম মুকাল্লাফ বান্দা যারা আছেন, এদের সকলের তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময়। তাকদীরের তৃতীয় স্তর হলো প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় সে কি খাবে, সে কি খাবে না, কি কামাবে, কি কামাবে না, কবে মারা যাবে, কিভাবে মারা যাবে, তার চূড়ান্ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে থাকা অবস্থায় নির্ধারণ করে দেন। একটি কবর থেকে মৃত ব্যক্তির লাশ স্থানান্তর করা কিংবা কবরস্থানে ঘরবাড়ি কিংবা রাস্তা নির্মাণ করা জায়েজ আছে কিনা? কবরস্থানে কোনো মানুষকে যদি দাফন করা হয়, ইসলাম বলে একজন মানুষ জীবিত অবস্থায় তাকে যেরকম সম্মান দেখাতে হয়, মৃত্যুর পরেও মানুষের মরদেহকে সম্মান দেখাতে হয়। অসম্মান হয় এমন কোনো কাজ করা জায়েজ নাই। এই জন্য ইসলাম বলেছে মৃত্যুর পর মানুষকে সসম্মানে কাপড় পেঁচিয়ে, কাপড় পরিয়ে, গোসল টোসল দিয়ে সুন্দর করে কবরস্থ করতে, এটা মানুষের সম্মান। এখন একটা মানুষের যদি
পুরো শরীরটা মাটির সাথে গলে পচে একাকার হয়ে না যায়, এখনো মরদেহটা গোটা থাকে, তাহলে এই অবস্থায় ওই কবর খুঁড়ে ওই ব্যক্তির মরদেহকে উত্তোলন করা, তার লাশেরটাতে অপমান করা, এটা জায়েজ নাই। সমস্ত ওলামা একরাম একমত হতে পারে। হ্যাঁ, আপনি এমন কোন জায়গায় দাফন করেছেন এই জায়গার মালিক আরেকজন, অথবা এমন ভাবে দাফন করেছেন তার গোসল দেওয়া হয় নাই, এরকম কোন কারণে যদি আপনি লাশ তোলেন আবার সেটা জায়েজ আছে। আপনি যদি লাশ এমন সময়ে তোলেন, কথার কথা যে এখানে নদী ভাঙনে শেষ হয়ে যাচ্ছে, তো আপনি চাচ্ছেন যে তার ধ্বংসাবশেষটা তুলে কোনো কবরস্থানে দাফন করতে, সেটা আপনি করতে পারেন। এবং বেশিরভাগ ইমামদের মতে যদি এরকম হয় যে লাশ অনেক পুরাতন হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, একেবারে এতদিন হয়েছে যে তার আর কিছু নাই, মাটির সাথে মিশে গেছে, এখন সে জায়গাতে রাস্তা এক্সটেনশন করতে হচ্ছে অথবা ঘরবাড়ি এক্সটেনশন করতে হচ্ছে এই কবরের উপরে, তো এটা জায়েজ আছে। এটা জায়েজ আছে যদি কি হয়, লাশটা মাটির সাথে গলে পচে একেবারে মিশে মাটি হয়ে গেছে, মিশে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি নির্মাণ করতে গিয়ে ওইখানে এক্সটেনশন করতে গিয়ে ওই কবর পর্যন্ত আপনি নিয়ে গেলেন, ওইটাকে মিশাই দিয়ে ওইটার উপর বাড়ি করলেন অথবা রাস্তা করলেন, এতে গুনাহ হবে না যদি সেটা মাটির সাথে মিশে যায় আর আপনার এটার একান্ত প্রয়োজন হয়। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমাদের যুব সমাজের অধিকাংশ যুবক হতাশা, দুশ্চিন্তা ও উদ্বেগে ভোগে, তাদের ইসলামিক উপায়, কাউন্সিলিং এর উপায় কি? দেখুন, এটা আমি আমার আলোচনায় বলেছি, হতাশা, দুশ্চিন্তা এবং দুর্দশা এটা দূর করার জন্য, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য মূল পথ হলো আল্লাহর গোলামিতে আসা, আল্লাহর আনুগত্যে ফিরে আসা। আপনি পরীক্ষামূলক ভাবে কিছুদিন করে দেখেন, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। ভাইরে, পাথর হয়ে বহুকাল ছিলেন, একটু মাটি হয়েও কিছুদিন দেখেন না আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামের ভিতরে কি শান্তি আছে। যদি কেউ গোলামের স্বাদ পেত, সে রাজত্ব ছেড়ে গোলামি করতো। ভাই, মালিকের গোলামিতে স্বাদ আছে। মানুষের গোলামি করলে স্বাদ নাই, তৃপ্তি নাই, মনের ভিতরে সংকোচ বোধ হয়। আল্লাহর গোলামি করতে পারার ভিতরে আনন্দ হয়। একটু সিজদা করে দেখেন, একটু লুটিয়ে পড়ে দেখেন, একটু চোখের পানি খুলে দেখেন, ভালো লাগবে। যারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন, যারা ডিপ্রেশনে আছেন, আমি বলবো আজকের এই পৃথিবীতে ভোগের জন্য শত রাস্তা খোলা আছে। মাদক আছে আপনার সামনে, হারাম ফিল্ম আছে আপনি দেখতে পাচ্ছেন, জেনা, চোখের জেনা করতে পারছেন, মনের জেনা করতে পারছেন, গুগলে বহু অপকর্মের জায়গায় আপনি ঢুকতে পারছেন, অফলাইনে অনলাইনে করতে পারছেন। এত ভোগের ব্যবস্থা থাকার পরেও পৃথিবীতে মানুষ দিন দিন দুঃখী হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, মানসিকভাবে মানুষ অসুস্থ হচ্ছে, দিন দিন বাড়তেছে এগুলোর পরিমাণ। কারণ শান্তির ট্র্যাকে মানুষ নাই ভাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর আনুগত্য স্মরণের মধ্যে মানুষের অন্তরের প্রশান্তি হয়। একটু আনুগত্য করে দেখেন, কোরআন পড়েন, অর্থ সহকারে বুঝে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভোর রাতে উঠে লম্বা লম্বা সেজদা দিয়ে নামাজ পড়েন, সেজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আল্লাহর উপরে ভরসা করে ইনশাআল্লাহ আপনার ডিপ্রেশন দূর হয়ে যাবে, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আনুগত্যে, কোরআনের পথে, আল্লাহর নির্দেশের পথে, ইবাদতের পথে আসার তৌফিক দান করুন।